অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্গ সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্গ সফটওয়্যারে অ্যাজ এ পার্টিকুলার কয়েকটা দোকান আছে, সেই পার্টিকুলার কয়েকটা দোকানে পার্টিকুলার সেলসম্যান, অর্থাৎ পার্টিকুলার সেলসম্যান কয়েকটা দোকানের সাথে সে লেনদেন করছে। অর্থাৎ আপনি আপনি যদি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর ওনার হন, আপনি চাইছেন আপনার সেলসম্যান, আপনার যে সেলসম্যান আছে সেই সেলসম্যানের কাছ থেকে, অর্থাৎ যতগুলো রিটেলার আছে তার রিটেলার টোটাল ডিটেলসটাই আপনি আপনার সেলসম্যানের কাছ থেকে বুঝে নেবেন। অর্থাৎ সাপোজ পার্থ একজন সেলসম্যান, পার্থর আন্ডারে যদি দুটো রিটেলার থাকে, আপনি রিটেলার নামে বিল করবেন, কিন্তু টোটাল আউটস্ট্যান্ডিং টোটাল ব্যালেন্স কিন্তু আপনি পার্থর কাছ থেকে বুঝে নেবেন। যেমন পার্থর আন্ডারে যদি দুটো দোকান থাকুক, তিনটে দোকান থাকুক, সে কি করবে, সে তিনটে দোকান থেকে সে মাল দিয়ে আসবে, প্রোডাক্ট দিয়ে আসবে এবং সেই কিন্তু তাদের কাছ থেকে কালেকশন তুলে নিয়ে আসবে। আউটস্ট্যান্ডিং এবং টোটাল ব্যালেন্স কিন্তু রিটেলারে মেনটেন হবে না, টোটাল মেনটেন হবে কিন্তু পার্থর নামে, অর্থাৎ যে সেলসম্যান আছে তার নামে কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু মেনটেন হবে। ওকে, এই যে টোটাল প্রসেসটা আমরা কিভাবে করব, কোথায় গিয়ে করবো, তার টোটাল প্রসেসটাই কিন্তু আমরা দেখাবো, যাতে আপনারাও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু যে আপনাদের যে সেলসম্যান থাকবে তাদের আন্ডারে আপনার 10টা রিটেলার হতে পারে, 5টা রিটেলার হতে পারে, কিভাবে সেই সেলসম্যানটা কিভাবে তাদেরকে মেনটেন করছে, এবং আপনি টোটাল রিটেলারদেরকে আপনার দরকার নেই জানার, বাট তাদের নামে শুধু ইনভয়েস হবে, কিন্তু টোটাল অ্যামাউন্ট কত টাকা আপনি পাচ্ছেন সেই সেলসম্যানের কাছ থেকে বুঝে নেবেন। এই টোটাল প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। আশা করো ভিডিওটা শুরু থেকে ভালো করে দেখবেন, তাহলে আপনি কিন্তু আপনার বিজনেসে আপনার সফটওয়্যার কিন্তু আপনি নিজেই ইউটিলাইজ করতে পারবেন। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেট গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি, আমরা সফটওয়্যার মেইন মেনুতে চলে এসেছি। অর্থাৎ আমরা সফটওয়্যার মেইন মেনুতে এসে আমরা প্রথমে দেখে নেব, সেল বিলে আমরা চলে যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি যে রেইনবো মেডিকেল হল এবং রাজা মেডিকেল হল, এই দুটো দোকান হচ্ছে পার্থ বলে একজন সেলসম্যান আছে সে দেখাশোনা করছে। অর্থাৎ আমি চাইছি যে পার্থ যে আছে, পার্থ ঘোষ যে আছে, আমি তার কাছ থেকে টোটাল এই দুটো দোকানের ডিটেলস বুঝে নেব। অর্থাৎ বিলিং হবে রেইনবো মেডিকেলের নামে, বিলিং হবে রাজা মেডিকেলের হলের নামে, কিন্তু টোটাল অ্যাকাউন্টস, টোটাল টাকাটা আমি বুঝে নেবো, আউটস্ট্যান্ডিং বুঝে নেবো আমি কিন্তু পার্থর কাছ থেকে বুঝে নেবো। তো কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দুটো দোকানের নাম দেখে নিলাম, এরপর আমরা দেখে নেব আমরা কি করব, মাস্টার্সে যাব, লেজার মাস্টার্সে যাব, নিউ লেজারে যাব, গিয়ে এখানে আমরা কি করব, আমরা যেটা একজন সেলসম্যানের নাম তুলবো, তো সেলসম্যানের নাম তোলার জন্য আমরা সান্ডিকেটর ফিল্ড স্টাফ, তো সান্ডিকেটর ফিল্ড স্টাফে এসে আমরা কিন্তু এখানে একটা নাম লিখে নেব, সাপোজ হচ্ছে দেবরাজ দাস, এই হচ্ছে সেলসম্যান। আমরা এই সেলসম্যানের নাম এখান থেকে এন্টার করে করে আমরা বেরিয়ে গেলাম, সেলসম্যানের নাম তোলা হয়ে গেল। এরপর আমরা চলে যাব মাস্টার্সে, মাস্টার্স থেকে মার্ক সেটআপে, কন্ট্রোল রুমে, কন্ট্রোল রুম সার্চ ইন হলে গিয়ে লিখবো গ্রুপ অফ অ্যাকাউন্ট, GROUP, গ্রুপ অফ অ্যাকাউন্ট। ওকে, অ্যাকসেপ্ট করে দিলাম। জি অ্যাকসেপ্ট করলাম। প্রথম অপশনটাই দেখুন, গ্রুপ অফ অ্যাকাউন্ট ইনভেন্টরি ভাউচার অটোমেটিক্যালি সেভ ইন আদার অ্যাকাউন্ট। ওকে, ইয়েস, আমি এটাকে ইয়েস করতে চাই। যার নামে অ্যাকাউন্ট হবে, অর্থাৎ যার নামে ইনভেন্টরি হবে, কিন্তু ট্রান্সফার হয়ে যাবে সেলসম্যানের নামে। আমি অপশনটাকে ইয়েস করে দিলাম, দিয়ে একবার এসকেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমরা চলে যাব ট্রানজাকশন, সেল, বিল। বিলে যাওয়ার সাথে সাথে এখানে রাজা আর রেইনবো আছে, আমরা তখন কি করব, রেইনবোর উপরে আমরা F3 বাটন প্রেস করব, লেজার ডিটেইলসে যাব এবং মডিফাইতে চলে যাব, গিয়ে নিচের দিকে অপশন আছে গ্রুপ অফ অ্যাকাউন্টস, এখানে কিন্তু আমরা ইয়েসটাকে নো করব, করে আমরা কিন্তু এখানে দেবরাজ যে আছে, দেবরাজ দাসকে আমরা সিলেক্ট করে দেব, আর রাজা মেডিকেল F3 করলাম, লেজার ডিটেইলসে আসলাম, মডিফাইতে আসলাম, ঠিক সেম ভাবে আমরা কিন্তু গ্রুপ অফ অ্যাকাউন্টস যে রয়েছে আমরা এখানে দেবরাজকে সিলেক্ট করে দেব। তো আমার ফার্স্ট কাজ কিন্তু হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করব, যে আমরা রাজা মেডিকেল হল, রেইনবো মেডিকেল হলকে আমরা কি করলাম, যে সেলস ম্যানেজার দেবরাজ দাস তাকে অ্যাড করে দিলাম। এবার আমরা রেইনবো মেডিকেল নামে ইনভয়েস করব, ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, এন্টার মারছি, রেইনবো মেডিকেলকে সিলেক্ট করছি, এন্টার করছি, এখান থেকে সেলসম্যানকে আমরা নিয়ে নেব দেবরাজ দাস, যে কোনো আইটেম আমরা নিয়ে নিচ্ছি, 10টা আইটেম আমরা সেল করছি, সাপোজ এটা আমরা সেল করছি 15টি সেল করছি, আমরা সেল করে সেভ করে দিলাম, এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দিলাম ইনভয়েসটা। ওকে, এবার আমরা রাজা মেডিকেল হলকে বিল করছি, দেবরাজ দাস, এন্টার, যেহেতু মোবাইল নাম্বার ফিট করতে পারেন নাহলে এসকেপ করে দিতে পারেন, এন্টার করলেন, এন্টার 10টা করলাম,
আমাদের ইনভয়েস কমপ্লিট, আমরা এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম। এবার আমরা স্কেপ করে দেখে নেব। দেখুন বিলিং কিন্তু রেইনবো মেডিকেল হলের নামে হয়েছে, বিলিং কিন্তু রাজা মেডিকেল হলের নামে হয়েছে, কিন্তু অ্যাকাউন্টস কিন্তু মেনটেন হলো না এদের। অ্যাকাউন্টস কার নামে হয়েছে? আমরা ঠিক এখানে দেবরাজ বলে সার্চ করব। যদি আমরা সেলের মধ্যে যদি আমরা সেলসম্যানের নাম যদি সার্চ করতে চাই, আমরা কিবোর্ড থেকে F7 বাটনটা প্রেস করব। এবার আমরা লিখে দেব দেবরাজ, ডিবি দেবরাজ। দেখুন 600 টাকা কিন্তু দেবরাজের নামে দেখাচ্ছে, দেবরাজের নামে কিন্তু 600 টাকা দেখাচ্ছে। আমরা জাস্ট F4 করব, করলে কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন এই যে দুটো বিল হয়েছে, একটা রেইনবো মেডিকেল আছে, একটা রাজা মেডিকেল আছে, অর্থাৎ বিলিং কিন্তু হবে কাস্টমারের নামে, টোটাল অ্যাকাউন্টস কিন্তু মেনটেন হবে দেবরাজের নামে। ওকে, এটা একটা খুব সুন্দর একটা প্রসেস হলো না? আপনাদের ক্ষেত্রে আপনার যদি হোলসেলার ফার্ম থাকে, তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য, আপনার কিন্তু ভীষণ উপকার লাগতে পারে। যে আপনার আন্ডারে হয়তো প্রচুর রিটেলার আছে, আপনার কিছু ভাগ ভাগ করে আপনার সেলসম্যান দেওয়া রয়েছে, এক একজন সেলসম্যানকে আপনি এক একজনের দায়িত্ব দিয়ে দিন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু শুধু সেলসম্যানের কাছ থেকে বুঝে নেবেন যে রাজ মেডিকেলের কাছ থেকে কত টাকা এসছে এবং রেইনবো মেডিকেলের কাছ থেকে কত টাকা আসছে। আপনি কিন্তু দোকানদারকে চিনতে যাবেন না, দোকানদারকে বুঝতে যাবেন না, আপনি শুধু আপনার সেলসম্যানকে বুঝে নেবেন সে কত টাকা তার কাছে আউটস্ট্যান্ডিং বাকি রয়েছে, সে আপনাকে কিরকম ভাবে পেমেন্ট করছেন। ওকে, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আশা করবো এই ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা আপনাদের বিজনেসকে কিন্তু আরো ডেভেলপ করতে পারবেন। ওকে, তো এই ভিডিও থেকে যদি আমি বিন্দুমাত্র যদি বোঝাতে পারি যে ভিডিওটা আপনাদের জন্য কিরকম হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিও থেকে আপনি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে। তো এই ভিডিও থেকে যদি আপনার বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থেকে কোনো সমস্যা থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভিডিও থেকে যদি আপনার বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।